মনে রাখবেন, মুহররমের 10 তারিখে মুসলমানরা স্বাভাবিকভাবে রোজা রাখে। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 10ই মুহররম রোজাটা হচ্ছে মাহে রমজানের রোজার পরে যদি কোনো রোজার বরকত থাকে তাহলে 10ই মুহররমের রোজাটা সেই বরকতপূর্ণ রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রোজাটা হলো আজকে হলো মুহররমের 4 তারিখ, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। আপনার বুধবারের দিবাগত রাতে ভাত খাতে হবে, বৃহস্পতিবার দিন হচ্ছে মুহররমের রোজা। এটা আমরা আমাদের মা বোনদেরকে জানিয়ে দেব যে আপনারা রোজা রাখার জন্য রেডি হন। আসে একটা দুটো যে থাকতে চাই, দুটো থাকা ভালো। আসেন, মুহররমের 10 তারিখের গুরুত্ব কেন এত বেশি? ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আশর, ফজরের কসম, সময়ের কসম। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ফজর নামাজের কসম। ওয়ালা ইয়ালিন আশর, 10টি দিন এবং 10টি রাতের কসম। 10টি দিন এবং 10টি রাতের কসম। এই 10টি দিন এবং 10টি রাত হচ্ছে মুহররমের 1 থেকে 10 তারিখ পর্যন্ত, যেটা এখন চলমান। যেটা কি এখন চলমান। আজকে আমরা মুহররমের প্রথম জুম্মায় আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আসেন, এমন কি ঐতিহাসিক ব্যাপার আমরা ছোট্ট করে আলোচনা করছি। আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার পাশে ছোট্ট একটি জায়গায় বসে ওজিফা করছেন। ইতিমধ্যে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে প্রশ্ন হলো, মুহররম মাস তো এসেই গেল, কিন্তু এই মুহররম মাসের কিছু গুণাবলী আপনি আমাদেরকে বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবা, মুশাহাদা করলেন। করতে করতেই হঠাৎ করে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর নবীর দেখা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহররমে দেখা হয়ে গেল। মুহররমে দেখা হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা, আপনি 350 বছর কেঁদেছিলেন। কাদার পরে কোন স্থানে, কোন জায়গায়, কোন দোয়া করেছিলেন এবং কোন মাসে, কোন সময় এই দোয়াটা করেছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যে সময়, যে স্থানে, যে জায়গায় দোয়া করেছিলাম সেই জায়গার কথা আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে ইতিমধ্যে তোমার কাছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মুহররম মাসে কি দোয়াটা করেছিলেন আর কেন তার দোয়াটা কবুল হয়েছিল? আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির। গরম বলো খুব বেশি না, একটু ঠান্ডা আছে, এই জন্য সবাই মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। রব্বানা, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার মালিক, হে আমার রিজিক দাতা, হে আমার আইন দাতা, আমার জীবন দাতা, আমার মরণ দাতা, আমার আল্লাহ। রব্বানা, আমার রব, যালামনা আনফুসানা, আমি আমার নিজের উপরে জুলুম করেছি।
আমি আমার নিজের উপর অত্যাচার করেছি। তুমি বলেছিলে আদম গন্ধক ফল খেও না, আমি ফল খেয়েছি। তুমি বলেছিলে নিষিদ্ধ জায়গায় যেও না, আমি নিষিদ্ধ জায়গায় গেছি। তুমি বলেছিলে আল্লাহ ওই গাছের নিকট তুমি যাবে না, আমি আদম তোমার কথা শুনি নাই, গাছের নিকট আমি গিয়েছিলাম গো আল্লাহ। আল্লাহ তুমি বলেছিলে হাওয়ার গায়ে স্পর্শ করো না, আমি আদম আমার বিবি হাওয়ার গায়ে স্পর্শ করেছিলাম। ও আল্লাহ এটা আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। জালামনা আনফুসানা মালিক, অন্যায় করেছি, অবিচার করেছি, দুরাচার করেছি মালিক গো আল্লাহ। ওয়াইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমার ক্ষমা না করো, আমার যদি মাফ না করো, আমার গুনাহগুলো মাফ না করে দাও, ওয়া তারহামনা, মালিক গো আল্লাহ তুমি আমার উপরে যদি রহম নাজিল না করো, আমার উপরে রহম নাজিল যদি না করো গো আল্লাহ, ওয়া তারহামনা, আমার উপরে একটু রহম নাজিল করে দাও আল্লাহ, লানাকুনান্না মিনাল খাসিরিন, ও আল্লাহ আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি পাপগ্রস্ত হয়ে যাব, আমি জালিম হয়ে যাব আল্লাহ, তাই জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী আল্লাহকে এই কথাগুলো বলেছিল। আবার শোনেন, রব্বানা জলামনা, বলেন সবাই রব্বানা জলামনা, হে আমার রব, হে আমার আল্লাহ, জলামনা আনফুসানা, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমি আমার নিজের উপরে অত্যাচার করেছি। ওয়াইল্লাম তাগফির লানা মালিক আল্লাহ, তুমি যদি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ না করো, আমার অন্যায়গুলো যদি মাফ না করো, ওয়া তারহামনা, ও আল্লাহ তুমি আমার উপরে যদি রহমত নাজিল না করো, আমার উপরে বরকত নাজিল না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হব, আমার জাতি ক্ষতিগ্রস্ত হবে, আমার দেশবাসী ক্ষতিগ্রস্ত হবে, আমার পরে আমার সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে যাবে, আমার সন্তানগুলো জাহান্নামে চলে যাবে গো ও মালিক, আমার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন মাফ হবে না, মাফ হবে না। ইহবিতু মিসওয়াং ফাইন্না লাকুম মা সালতুম ওয়া দুরিবাত আলাইহিম জিল্লাতুম ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। ও আদম এখনো মাফ হবে না, মাফ হবে না, মাফ হবে না। কেন মাফ হবে না? আদম নবীকে আল্লাহ তাআলা যেন এই কথা বলছে, তুমি বলেছো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, যিনি ক্ষতিগ্রস্ত হন নাই, যার জিন্দিগির গুনাহ মাফ, জীবনের গুনাহ মাফ, মরণের গুনাহ মাফ, মরলেই সব, এমন একজন ব্যক্তির নামটা উচ্চারণ করে একটু দোয়া করে দাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়া সূরা হুজুরাতের ছোট্ট একটি আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করলেন। আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার ইরহামু বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ওয়াল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তোমার রাসূল, যাকে তুমি গুণ দিয়েছো, ওয়াল্লাযীনা আমানু মাহু আশিদ্দাউ আলাল কুফার ইরহামু বাইনাহুম, যার কলিজাটা, যার অন্তরটা, যার মনটা ছিল মুসলমানদের জন্য বড় নরম। সুবহানাল্লাহ বলবেন। মুহাম্মাদের মনটা ছিল নরম, কলিজাটা ছিল নরম, মানুষকে দেখলে গলা জড়ায় ধরতেন, বুকে জড়ায় ধরতেন, আদর করে ভালোবাসা দিতেন। এই লোকটার উসিলা করে
আল্লাহ আমি আদম আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার নামটা যেখানে আদম নবী করেছিল এই জায়গাটার নাম কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটার নাম উচ্চারণ করতে করতে চোখ দিয়ে দরদার করে পানি পড়ছে আর আয়াত পড়ছে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ। মানুষ তার বুকের উপরে থাপ্পড় মারবে, হায় আফসোস আমার জীবনের জন্য কি হলো। আমার জীবনের সন্তান মানুষ করেছি, পরিবার তৈরি করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, জায়গা করেছি, জমি করেছি, চাকরি করেছি, বাকরি করেছি, সব কিছু করলাম। দুনিয়ার আলো বাতাস মায় মমতা ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমি শুনতে পারলাম কারবালার মরুপ্রান্তরে ফোরাত নদীর উপরে স্বর্ণের পাহাড় তৈরি হয়ে গেছে, স্বর্ণের পাহাড় তৈরি হয়ে গেছে। দজলা নদীর কিনারায়, ইরাকের দজলা নদীর কিনারায় নদীর মাঝখান দিয়ে সোনার বাহান তৈরি হয়ে গেছে। আমি চলে যাচ্ছি সোনা নেওয়ার জন্য, আবার চলে যাচ্ছি, না না সোনা নিতে গেলে জান্নাতে যেতে পারবো না, অর্থাৎ সোনা নেওয়ার দরকার নেই, জান্নাতে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছি। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি যখন আমার ডান পাশে তাকালাম, বাম পাশে তাকালাম, আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে নাই। আমি তাকালাম, আমার বেবি আমার কাছে নাই, কেউ তো আমার কাছে নাই। সপ্তাহ হয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে কাবা শরীফের উত্তর কাবা শরীফের দক্ষিণ পূর্ব পাশে 20 কিলোমিটার দূরে নাম তার আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ। দক্ষিণ পূর্ব পশ্চিম পাশে নাম তার আরাফাতের ময়দান। কিয়ামত যেখানে সংগঠিত হবে, কাবা শরীফের 20 কিলোমিটার দক্ষিণ পাশে আরাফাতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে মুহাম্মাদের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বাবা আদম এবং হাওয়ার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই দিনটা ছিল মুহররম মাসের প্রথম জুম্মা। মুহররম মাসের সবাই বলেন আজকে সেই জুম্মা, আজকে সেই জুম্মা। আমি এটা বলতে পারবো না ভাই। মুহররম মাসের প্রথম জুম্মা। তাহলে আজকের এই জুম্মার গুরুত্ব কম না বেশি? কথা বলেন, কথা বলেন সবাই। বেশি। তাহলে আজকের এই জুম্মাটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আরেকটি হাদিস আছে, এই কথা বলা যাবে না, তুমি সরে বসো। মুহররম মাসের আজকের প্রথম জুম্মা। রাসূল কি বলেছেন জানেন? আবু দাউদ শরীফের হাদিস, হাদিস না মুসলিম শরীফের হাদিস 1163 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহররমের প্রথম জুম্মায় প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা তার বান্দাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। গুনাহ মাফ করেন এবং আল্লাহ তাআলা তার গোলামদের জন্য 10টা বরকত নাজিল করতে থাকেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই জুম্মার গুরুত্ব আছে কিনা বলেন? আছে না? জি। আমরা সেদিকে লক্ষ্য করেই আমরা, আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, এত কারেন্ট নাই, একটু আমাকে সাপোর্ট দিন। তাহলে মুহররম মাস আমরা আমাদের জীবনে অনেকবার পাইছি, কথা ঠিক কিনা বলেন? আমরা পাইছি না? কিন্তু আমরা গুরুত্ব দিয়ে নাই। রোজা আসে, রোজা যায়, ঈদ আসে, ঈদ যায়, কিন্তু কেন আসে কেন যায় এগুলো আমরা হিসাব করি না। যার 4-5টা বউ, বড় বউ মারা গেলে যদি বলে চাচা তোমার তো বউ অনেক, তাই এই বউটা মরে গেছে কেমন হয়? বলো বউ আসে বউ যায়, বড় বউর মতন বউ আর কেউ হয় না। কথা বলেন না কেন? তার মানে হচ্ছে মাস যাবে, দিন যাবে, খুন যাবে, এই সময়টা জীবনে কোনোদিন আর পাওয়া যাবে
না। অতএব সময় থাকতে সময়টা কাজে লাগান। এরপরে তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন কোন দিনে? মুহররম